अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वत्तूर व किताबिम मस्तूर फी रक़्क़िम मंशूर वल बैतिल माअमूर वस्सक़फ़िल मरफ़ूअ वल बहरिल मस्जूर इन्ना अज़ाब रब्बिका लवाक़िअ मा लहू मिन दाफ़िअ यौम तमूरुस समाअु मौरा व तसीरुल जिबालु सैरा फवैलुन यौमइज़िन लिलमुकज़्ज़िबीन अल्लज़ीना हुम फ़ी ख़ौज़िन यलअबून। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। नामाज के काज के बोलो अमर नमाज আছে নামাজ के बोलो काज আছে काज के बोलो अमर नमाज আছে নামাজ বিহীন পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে নামাজ বিহীন পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে ফজর কাটে ঘুমের ঘরে চুমো কাজে কাজে আসর কাটে খেলায় দোলায় মাগরিব মাঝে মাঝে এশার সময় হলে থাকো তুমি মিশে দুনিয়ার পিছে নামাজ কে কাজ কে বলো আমার নামাজ আছে নামাজ কে বলো কাজ আছে কাজ কে বলো আমার নামাজ আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা এই অনুষ্ঠানে একত্রিত হতে পেরেছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের উপর যার অক্লান্ত পরিশ্রমে আমরা এই শান্তির ধর্ম ইসলাম পেয়েছি। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আত-তাকওয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলাহুল বায়ানে উপস্থিত সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং দক্ষ উপস্থাপক, আমার সামনে বসে থাকা বিভিন্ন ক্লাসের ছাত্র ভাই বন্ধুরা, আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্যটি শুরু করতে যাচ্ছি। আজকে আমাকে ইসলাহুল বায়ানের পক্ষ থেকে যে বিষয়টি দেওয়া হয়েছে সেই বিষয়টি হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। সম্মানিত উপস্থিতি, উক্ত হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম?
আমরা যে আত্মীয়তা ছিন্নকারী ব্যস্ত প্রবেশ করবে না। আমাদের প্রথম যে আমাদের আপন আত্মীয় যে সে হচ্ছে আমাদের মা, এবং দ্বিতীয় হচ্ছে আমাদের বাবা। ওদের সাথে সদাচরণ করতে হবে এবং আত্মীয়দের সাথেও সদাচরণ করতে হবে। তো আসলে আমরা যেন মা বাবার সাথে সদাচরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আত-তাকওয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ছাত্র সংসদ পরিচালিত আজকের এই ইসলাহুল বায়ানে উপস্থিত সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, অধ্যক্ষ, উপস্থাপক এবং আমার সামনে বসে থাকা বিভিন্ন ক্লাসের ছাত্র ভাই ও বন্ধুরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের বক্তব্যের বিষয়টি শুরু করছি। আজকের এই ইসলাহুল বায়ানের পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে পিতামাতার সাথে সদাচরণ। আমি আমার বিষয়টি শুরু করছি। عن عبد الله بن عمر بن العاص رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس واليمين الغموس। ইবনে ওমর আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বড় গুনাহ হলো আল্লাহর সাথে শরীক করা, পিতামাতার অবাধ্য হওয়া, মানুষকে হত্যা করা ও মিথ্যা কসম কাটা। সহিহুল বুখারী 6675 নম্বর হাদিস। উক্ত হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে বড় গুনাহ হলো 4 প্রকার। 1 নম্বরে আল্লাহর সাথে শরীক করা, 2 নম্বরে পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার কথা না শোনা, 3 নম্বরে মানুষকে হত্যা করা এবং 4 নম্বরে মিথ্যা কসম দেওয়া। পরিশেষে বলবো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই 4টি বড় বড় গুনাহ এবং পিতামাতার অবাধ্য হওয়া থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم. دعاء مسورة. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. ورحمة الله وبركاته. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. عليكم ورحمة الله وبركاته. ঘুমানোর সময় দোয়া পড়তে হয় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে উঠিবার সময় এই দোয়া পড়তে হয় আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আযান শেষের দোয়া আলহামদুলিল্লাহিল্লাযী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ইন্নাহু হুয়া
فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার সকলে বলি আলহামদুলিল্লাহ ঘোষিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আত্মাকা মাদ্রাসার কর্তৃক আয়োজিত ছাত্র সংসদ পরিচালিত আজকের এই আয়োজনে উপস্থিত সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, দক্ষ উপস্থাপক এবং আমার সামনে বসা বিভিন্ন ক্লাসের ছাত্র ভাইয়েরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্যটি শুরু করতে যাচ্ছি। এই আন্দোলন থেকে আমাকে বক্তব্যের যে বিষয়টি দিয়েছে সেটি হলো পিতামাতার সাথে সদাচরণ। এই বলে আমি আমার বক্তব্যটি শুরু করতে যাচ্ছি। আনি ইবনে আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أبر البر صلة الرسل الرجل وأهله ود أبيه بعد। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির সর্বোত্তম নেক কাজ হলো পিতার অবর্তমানে বন্ধু বান্ধবদের সাথে সদাচরণ করা। সহিহ মুসলিম হাদিস 1552, মিশকাত হাদিস 4917। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি পিতার অবর্তমানে বন্ধু বান্ধবদের সাথে আমাদের সদাচরণ করতে হবে। এই হাদিসটির উপর আমাদের আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আত্মাকা মাদ্রাসার কর্তৃক ছাত্র সংসদ আজকের এই ইসলাহুল বায়ানের উপস্থিত সম্মানিত সভাপতি, বিচারক মণ্ডলী, দক্ষ উপস্থাপক, আমার সামনে বসা বিভিন্ন ক্লাসের ছাত্র ভাই ও বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার বিষয় দেওয়া হয়েছে পিতামাতার সদাচরণ। আমার বিষয়টি আমি শুরু করছি। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الرحيم معلقة بالعرش تقول من وصلني وصله الله وقلعني وقله الله। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক আল্লাহ তাআলার আরশের সাথে ঝুলন্ত থাকে বলে যে আমার সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক রাখবে, আর যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক
ছিন্ন করবে। আল্লাহ তাআলা এই হাদিসটির উপর তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। শুরুতেই সকল প্রশংসা সে মহান আল্লাহর ওপর, যিনি দীর্ঘ এক সপ্তাহ পর এই ইসরাউল বায়ানে বসার তৌফিক দান করেছেন। দুরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শেষ নবী নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলেই বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আত্তাকুয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত, ছাত্র সংসদ কর্তৃক পরিচালিত আজকের ইসরাউল বায়ানে উপস্থিত সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, দক্ষ উপস্থাপক ও আমার সামনে উপবিষ্ট বিভিন্ন ক্লাসের ছাত্র ভাই ও বন্ধুরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্যের বিষয়টি শুরু করতে যাচ্ছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আজকের ইসরাউল বায়ান থেকে আমাদের বক্তব্যের বিষয় হয়েছে পিতামাতার প্রতি সদাচরণ। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আক্লু ওয়ালা কাম্মাউন ওয়ালা মান্নান ওয়ালা মুদমিনু খামর। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার অবাধ্য সন্তান, জুয়া ও লটারিতে অংশগ্রহণকারী, নিয়মিত মদ পানকারী কখনো জান্নাতে প্রবেশ করিবে না। উক্ত হাদিস দ্বারা আমরা বুঝতে পারি পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, জুয়া লটারিতে অংশগ্রহণ করা যাবে না, নিয়মিত মদ পান করা যাবে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই হাদিসটির উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা এক জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই নদীকে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ঢেউে ঢেউে তার জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই পার বলো নদী সাগর বলো, সবই যে প্রভুর দয়ায় অফুরান। ওই পার বলো নদী সাগর বলো, সবই যে প্রভুর দয়ায় অফুরান। সে যে আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ মহান আল্লাহ, সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ। সৃজন করেছ এই ধরনে, দিয়েছ কত শত নিয়ামত, তোমার হাতে এক ইশারায় হয়ে যাবে কিয়ামত। সৃজন করেছ এই ধরনে, দিয়েছ কত শত নিয়ামত, তোমার হাতে এক ইশারায় হয়ে যাবে কিয়ামত। ওই সূর্য বলো বা চন্দ্র বলো, সবই যে প্রভুর দয়ায় অফুরান। ওই পাহাড় বলো নদী সাগর বলো, সবই যে প্রভুর দয়ায় অফুরান। সে যে আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ মহান আল্লাহ, সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায়
যতই আসুক চলনার হাত ছানি যতই আসুক পিছনে ফিরেও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না হীরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীত হীরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীত সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কবু ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।